বাবার বাড়িতে এসেছিলাম, দেখুন কত ফুলকপি লাগিয়েছে, আর এই ফুলকপিটা খুব সুন্দর আর বড় হয়ে গিয়েছে। তো এটা নিয়ে নিলাম। আর গাছে দেখুন কত বেগুন হয়েছে। গ্রামে যেহেতু বাড়ি, সব কিছুই সবজি আমাদের চাষ হয়। আর এই শীতের সন্ধেবেলায় এগুলো ভাজা খেতে তো খুব ভালো লাগে। তাই কিছুটা ফুলকপি আমি নিয়েছি, ওইখান থেকে কিছুটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে কি করব, প্রথমে আমি ফুলকপিগুলোর পকোড়া যেহেতু বানাবো, ফুলকপিগুলোকে ভালো করে একটু বড় করে পিস কেটে নেবেন। আমার কিছুটা ছোট ছোট কাটা হয়ে গিয়েছিল, কোনো অসুবিধা নেই, ওগুলো হয়ে যাবে। আর একটা বেগুন নিয়েছিলাম, বেগুনি বানাবো, তাই একটু বেগুনগুলোও কেটে নিয়েছিলাম। যেহেতু মানে জমির তো খেতে খুব ভালো লাগে। আর আর এই শীতের সন্ধ্যায় গরম গরম পকোড়া খেতে তো কার না ভালো লাগে, তাই না বলুন? তাই প্রথমে ফুলকপিটাকে কেটে নিয়েছিলাম, তারপর যে বেগুন একটা নিয়েছিলাম ওটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নেব। আপনারা প্রথমে এইভাবে কেটে একটু ধুয়ে জল ফেলিয়ে দেবেন। আর ফুলকপি থেকে একটু ভালো করে ফুলকপিটা ধুবেন, কারণ ফুলকপিতে মানে পোকা থাকে বা কিছু থাকে, ওই জন্য ফুলকপিটাও ভালো করে ধুয়ে আমি অল্প করে লবণ মাখিয়ে দেবো। সেদ্ধ করব না, ফুলকপি অনেকে সেদ্ধ করে, কিন্তু না, শীতের ফুলকপি অনেকটা নরম হয়ে থাকে, তাই আমি ফুলকপি আর সেদ্ধ করব না। এবার যে পকোড়ি বানাবো তার জন্য ব্যাটার তৈরি করে নেব। নিয়েছি 2-3 চামচের মতো বেসন নিলাম, আর নেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। যদি পকোড়া ক্রিস্পি খেতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করবেন বেসনের মধ্যে। আর উপর থেকে দিলাম অল্প করে কালো জিরে, আর দিলাম হলুদ গুঁড়ো, আর অল্প করে দেব লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে মিশিয়ে নেবার, উপর থেকে একটু ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এবার লবণ দিয়ে মিশিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটু মোটা মোটা করবেন, যেহেতু ফুলকপির বানাবো। আর এর জন্য একটু পাতলা লাগে, কিন্তু একটু একটু ঘন করে রাখবেন আপনারা ব্যাটারটা। ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি বলুন তো, খুব সুন্দরভাবে ফুলে যায়। আপনারা অবশ্যই ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেবেন। এটা তারপর কড়ার মধ্যে গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে এবার একটা একটা করে ভেজে নেব। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ বেগুনে একটু তেল লাগে, তাই প্রথমে বেগুনগুলো ভেজে নেব। আপনারাও হালকা আঁচে ভেজে নেবেন, দেখবেন অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। সবসময় পকোড়া ভাজলে অবশ্যই একটু গ্যাসের আঁচটা কমে রাখবেন, তাহলে খুব ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই তো এইভাবে আমি সব বেগুনিগুলোকে ভেজে নিলাম। তারপর এবার যে ফুলকপিগুলো ছিল ওইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ফুলকপিগুলোকে সেদ্ধ করিনি, যেহেতু শীতের ফুলকপি তো একটু নরম হয়ে থাকে, তাই সেদ্ধ করতে লাগবে না। আপনারা লবণ মাখিয়ে রেখে দেবেন, আর এইভাবে একদম হালকা আঁচে ভেজে নেবেন, খুব সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। আর চিড়ে তো দুর্দান্ত হয়েছিল। কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।